আসসালামু আলাইকুম। অল্প দামে উন্নত মানের একটা গরুর দানাদার খাদ্য তৈরি করলাম আজকে। তার মধ্যে এখানে 15% প্রোটিন থাকবে এই খাদ্যের মধ্যে হিসাব করলাম। তার মধ্যে 55 কেজি আর 5 কেজি 60 কেজি গমের ভুসি আর 45-46 কেজি গম ভাঙা, মোট হইল 106 কেজি। আর এখানে 34 কেজি ধানের গুঁড়ো, 140 কেজি মতন মোট হইলেই আমার এই দানা খাদ্য তৈরি। এখানে সব মিলিয়ে 41 টাকা খরচ পড়ল গড়। তবে উন্নত মানের এই খাদ্যটা হইল, যেহেতু গম আছে 46 কেজি আর গমের ভুসি আছে 60 কেজি, তার জন্যে দানা খাদ্যের মানটা একটু ভালো হইল। তবে দানা খাদ্যের মান যদি ভালো হয় তাহলে গরুর খাদ্য একটু কম দিতে হয়। দানা খাদ্য বেশি দিলে গরুর সময়তে ধেড়ায়, তাই মাপ ছাড়া বেশি দেওয়া যাবে না। প্রতি 100 কেজি লাইভ ওয়েটে গরুর জন্য আপাতত 3 পা দানা খাদ্য দিলে যথেষ্ট, যদি খাদ্যের মান ভালো থাকে। আর গরুকে সবসময় আমি শুকনো খাতে দিই। এই যে গরুকে শুকনো খাতে দিই, শুকনো খাত দিলে কী হয়, এই যে পাশে ঘাস খাইসা ছিটাইছে, বোঝাই যাচ্ছে নষ্ট করে। কেউ আর অল্প কিছু পানি দিয়ে খাতে দেয়। তা আমার এই গাইটাকে 1 মাস যাবৎ খাওয়াচ্ছি। আর শুকনো খাই দিলে কী হয়, হজম শক্তিটা ভালো হয় আমার মনে হয়। প্রিবায়োটিক প্রোবায়োটিক খাওয়াইতে লাগে না। আর গরু গোয়ালটা কারেন্ট ছিল না, যার জন্য ধোয়া হয়নি। তবে ওটা সরাতে হবে। তবে গরুটা 6টা বছর হয়েছে। বর্তমানে গরু তারা কাছে 2 মাস পরে বেশি দেবো। কোরবানির হয়তো 1 হাট পরে বা 2 হাট আগ পাস। প্রথমে এই গরুটা 3 কেজি করে দানা খাদ্য দিয়েছিলাম। সেই সময়টা খাইয়ে বদ হজম হয়েছিল, তার জন্য 2 দিন খাইল না। তারপরে আবার তাকে যত্ন করলাম, একটু রুচি বাড়ানোর জন্য ডাইরোফেট, যেটি অ্যামোনিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, এই মানে এটি হজম শক্তি বৃদ্ধির ওষুধ। এই ওষুধটা দেওয়া হয়েছিল 20 গ্রাম করে প্যাকেটে থাকে। সেই সাথে লিভার টনিক দেওয়া হয়েছে আর কিডনির ওষুধ আগে খাই নিয়েছে। তার জন্য এখন আর গরুকে একটু দানা বেশি খাইতে দিলে অসুবিধা হচ্ছে না। তবে মাপের চাইতেও বেশি দিলে একটু সমস্যা দেখা যায়, যাতে বদ হজম, অনিয়ম, চাকর কাটা অসুবিধে। আর যেসব গরুকে দানা খাদ্য দেওয়া হয় না, সেসব গরু আমি যে পালন করি তাতে কোনো দিনই মনে হয় না যে ডাক্তার লাগিয়েছে, আমার মনে হয় না। আর যখনই দানা খাদ্য খাতে দিই সেখনই যত সমস্যা, মানে পেট ভরে না দানা খাদ্য দিলি। এখন খাতে দিতে একটু বেশি হয়ে যায়। এখন এই যে আমার গরু, এই গরুটা শুকনো নাই দিয়েছে। তা আমার গরু সবসময় ইনশাল্লাহ ভালো আছে, ভালো না হয়। প্রত্যেকটা গরুই নিয়মিত তাগর কাটে। গরু সবসময় বিশ্রামের দরকার আছে। আর গরু যখন পানি দিয়ে খাতি দিতে হবে, সেখানে ওই প্রিবায়োটিক আর প্রোবায়োটিক দেওয়াই লাগবে, যেহেতু তার শরীরে এনজাইম তৈরি হবে না। তাই প্রিবায়োটিক প্রোবায়োটিক দিলেই খাদ্যটা ভালো খায় সময়টা দেখছি। আর লিভার টনিকের যদি মেলা দিন হয়ে যায় খায়নি, তাহলে লিভার টনিক নতুন করে দিয়ে শুরু করতে হবে। আর এই যে আছে ক্যালসিয়াম, ভিটামিন, এটিতে খাদ্য রুচি বাড়ে। দানা খাদ্যর সাথে আমি এই কাঁচা ঘাস খাই। আমার এই ঘাস আছে 15 কাঠা। তবে এখানে 2 কাঠা বড় হয়ে গেছে, একবারে সার দিয়েছিলাম, একবারে শীতের উঠেছিল, যার জন্য এখানে আর 2 কাঠা আছে। তারপরে ঘাস খাওয়ালেই 1 কলতি বড় হবে আর 1 কলতি খাওয়াইনি হবে। এই মাপে হচ্ছে। ওইদিকে লাস্টে বড় হয়ে আসছে, আর 1-10 দিন পরে খাই নিতে হবে। ওই দিক থেকে খাওয়াবো আর এই দিক থেকে হবে। তো ইনশাল্লাহ এই ঘাসে প্রোটিনের পরিমাণ খুবই কম হয়ে যায়, দেখুন লাগানোর উপযুক্ত হয়ে কাটি হয়ে যায়। তবে একটা জিনিস কি, এই ঘাসটা পেট ভরে না, যেহেতু দানা খাদ্য। শুধু বিচিল দিয়ে যদি কোনো গরুকে খাওয়ানো যায়, অল্প একটু দানা দেওয়া যায়, তাহলে সেই গরুটা পেট ভরে। কিন্তু দানা খাদ্য দিয়ে পেট ভরে না, আবার এই শিকড়ওয়ালা যে ঘাস, ডুমওয়ালা ঘাস খাওয়ালেও পেট ভরে না। তাই গরুকে ওই দিকে খেয়াল না রেখে আমি খালি 2 বেলা খাবার দিই।